বেঙ্গলি ডেজার্ট ওয়ার্ল্ড ফেমাস। তো আজকে আমি খুব ইজি দুটো দারুণ ডেজার্ট রেসিপি বানাবো। একটা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো পুডিং, আর তার সাথে সাথে আরও একটা ডেজার্ট রেসিপি কিন্তু বানাবো যেটা তোমরা গেস করবে। তো চলো, তার জন্যে ফার্স্টে আমাদের কি বানাতে হবে, ম্যাঙ্গো পুডিংয়ে ফার্স্টেই বানিয়ে নিতে হবে সেমাই কাস্টার্ড। তো সেমাই কাস্টার্ডের জন্য প্রথমে আমি দুধটাকে গরম করে খানিকটা দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে গুলে নিলাম। এবার গরম দুধের সাথে এটা অ্যাড করে নিলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তার সাথে ঘিয়ে ভাজা সেমাইটা ঘিয়ে ভাজা থাকলে আলাদা করে আর ভাজতে হবে না। এবারে নেক্সট স্টেজে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড। যতগুলো আমরা লেয়ার করব ঠিক ততগুলো ব্রেড গোল গোল করে সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি। এবার ম্যাঙ্গো ডেজার্ট, সুতরাং ম্যাঙ্গো পিউরি তো ম্যান্ডেটারি, তো ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি রেসিপি, তাই খুব সুন্দর মাইনিউটলি আমরা এই ডেজার্টটাকে কিন্তু তৈরি করব। আমি 3টে লেয়ারে এখানে বানাচ্ছি। যখন মুখে যায় এই 3টে লেয়ার জাস্ট সব কিছু মিলেমিশে এতটা ডিলাইটফুল একটা ডেজার্ট তৈরি হয়, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে দেখো একটা ম্যাঙ্গো ফ্লেভার, তার সাথে সাথে রয়েছে উপরে সেমাই কাস্টার্ডের ফ্লেভার, তার সাথে সাথে ব্রেড, এই 3টে লেয়ারের কম্বিনেশন জাস্ট অসাধারণ। যখন আমরা প্রেজেন্টেশনটা করব তখন খেয়াল রাখবে যেন প্লেটের বাইরে বেরিয়ে না যায়। আর অবশ্যই এটা তৈরি হয়ে গেলে আমরা রেফ্রিজারেটরে কিছুক্ষণ সেট করতে দেব, 10-15 মিনিট বা 30 মিনিটস। আর ওপরে টপিংয়ের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করছি। এখানে রয়েছে পেস্তা, রয়েছে কেশর, রয়েছে স্লাইসড ম্যাঙ্গো। দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে। তাহলে দুটো রেসিপি কিন্তু একই সাথে তৈরি হয়ে গেল। যেরকম ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু তোমাদের সেমাই কাস্টার্ডও রেডি। তাহলে হয়ে যাক একদিন ডেজার্ট পার্টি। তো প্রিয়জনের সাথে এই রেসিপিটা শেয়ার করো, আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে এই রেসিপিটা। Gives me immense pleasure in my life. So if you like my recipes, follow me, do like, share, comment so that we can make a bond. Bye bye.